হাই গাইস, তো আজকে আমরা মটন বানাবো। দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ দেশি মটন। তো বাড়িতে এরকম দেশি মটন রান্না করলে কিন্তু একটা আলাদাই একটা টেস্ট। তো এই হচ্ছে আমাদের কুকার, এদিকে দেখো, এই হচ্ছে মাটন মেকার। তো আমাদের মানে আর কি একটু দেরি হয়ে গেছে টিভি সেট আপ করতে করতে। এই টিভিটা সেট আপ করতে গিয়ে আজকে আমার একদম মানে এটা হচ্ছে এলইডি স্মার্ট টিভি, যেটা হচ্ছে রেডমি ফায়ার। তো এটা স্মার্ট টিভি, তো তো এখানে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, আর অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন থাকলে ওটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো সেজন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু, আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ লঙ্কা, তারপরে আদা। আমাদের আলু এখন কিন্তু রান্না হচ্ছে। আলু আমরা মিক্সচারে কিন্তু এইসব দিয়ে দিচ্ছি, এই যে দেখো সমস্ত কিছু, কিন্তু লাইন নেই, কপাল খুব খারাপ, দেখো লাইন নেই। তো মনে হয় হাত দিয়ে করতে হবে, দেখছি তাও কি করা যায়। তো গাইস, এখন আমরা এই সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর এখন আমরা লবণ দেব। লবণ করে এখানে লবণ, লঙ্কা, তারপরে আদা, আমরা কিন্তু গরম মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে দেবো আমরা। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু তেল দেবো আমরা, সরিষার তেল, যাতে এটা যাতে কড়াইয়ের মধ্যে যাতে না লাগে এবং ম্যারিনেটটা যাতে ভালো করে হয়। তো দেখতে পাচ্ছ এরকম এরকম সরিষার তেল দিয়ে এলাম। তো এরকম আধা ঘন্টা কিন্তু আপনারা রেখে দেবেন ম্যারিনেট করে। তো ম্যারিনেট করা হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন আমরা সমস্ত এগুলো কড়াই দিয়ে দেবো, মাংসগুলো। আর কড়াই আগে থেকে কিন্তু পেঁয়াজ ফ্রাই করা ছিল, এইভাবে কিন্তু আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে একটু এইভাবে রেখে দেবেন। মাংসটাকে এইভাবে আমরা কষিয়ে নেব, ঠিক আছে। কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমরা জল দিয়ে দিলাম। তারপর কিন্তু একটু ধনে পাতা দিলাম, আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা হাই ফ্লেমে এটাকে ভালো করে সেদ্ধ করবো। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। ফাইনালি কিন্তু আমাদের মাটন কিন্তু রেডি হয়েছে, দেখতে পাচ্ছ কত একটা সুন্দর একটা, মুখে কিন্তু আপনার জল চলে আসে দেখেই। তো এটাকে এখন আমরা সার্ভ করে কিন্তু আমরা ভাতের সাথে খাবো। তো দেখতে থাকো গাইস, এই হচ্ছে মাটনের পিস, দেখতে পাচ্ছ কত সুন্দর বড় একটা মাটনের পিস। এত সফট হয়েছে, এত টেস্ট আমি রান্না করেছি, খুব সুন্দর হয়েছে গাইস।